নমস্কার, নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে আর্টিকেল এ এন দা এর ইউজ শিখব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম ধাপ, এখানে বলা হয়েছে ফোকাস অন দ্য সাউন্ড প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণের উপর জোর দাও, বানানের ছাড়া উচ্চারণের উপর জোর দাও। কারণ বলা হয়েছে আর্টিকেল যখন ইনডেফিনিট আর্টিকেল এ এন যখন ইউজ করা হয়, যখন ইউজ করা হয় ভাওয়েল সাউন্ডের আগে, যখন কোনো একটা শব্দের উচ্চারণ শুরুতে ভাওয়েল সাউন্ড থাকে তখন তার আগে অ্যান ইউজ করা হয়, এবং যখন শব্দের উচ্চারণ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন তার আগে এ ইউজ করা হয়। যেমন কিছু উদাহরণ এখানে, অ্যান অ্যাপেল, এখানে অ্যাপেল উচ্চারণের সময় আগে এ আসছে, এ উচ্চারিত হচ্ছে, সেজন্য তার আগে অ্যান আর্টিকেল ইউজ করা হবে। এ বয়, এখানে বয় শব্দটি বি দিয়ে শুরু হচ্ছে এবং উচ্চারণ বয় মানে বি দিয়ে শুরু হচ্ছে, তার আগে মানে এ ইউজ করা হবে। কিন্তু এখানে দেখো অ্যান আওয়ার, যদিও আওয়ার এর আগে হচ্ছে এইচ একটি কনসোনেন্ট, কিন্তু শব্দটার উচ্চারণ আওয়ার, এখানে এইচ এটি উজ্জ হয়েছে, তাই এর আগে আর্টিকেল অ্যান ইউজ করা হবে। এবং এখানেও একটি ব্যতিক্রম রয়েছে, এ ইউনিভার্সিটি, কিন্তু এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি, যদিও শব্দের আগে এখানে ভাওয়েল রয়েছে কিন্তু উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণের সময় ইউ যার আগে ওয়াইয়ের একটা উচ্চারণ থাকছে, সেজন্য এর আগে এ বসবে। আচ্ছা, এরপর আর্টিকেল দা এর ইউজ। কখন আর্টিকেল দা ইউজ করা হবে? যখন নাউন স্পেসিফিক থাকবে, যেমন কোনো নাউনের ব্যাপারে কিছু বলা থাকবে বা কোনো একটা স্পেসিফিক নাউনের ব্যাপারে বলা হবে, বা সাবজেক্ট বা কোনো শব্দ যদি আগে মেনশন করা হয়, বা কোনো ব্যক্তি বস্তুর আগে কোনো কিছু বলা হয়ে থাকে, তখন দা বসবে। এবং কোনো সাবজেক্ট বা ব্যক্তি বা বস্তু যদি ইউনিক হয় তার আগে দা বসবে। যেমন কিছু উদাহরণ, দা সান, এখানে সান একটি ইউনিক, মানে সান কেবল একটাই রয়েছে, তাই এর আগে দা বসবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্য বুক ইউ গেভ মি। দ্য বুক, এখানে কোনো একটা স্পেসিফিক বইয়ের ব্যাপারে বলা হচ্ছে, তাই এখানে দ্য বুক বলা হয়েছে। আচ্ছা, আই স এ ডগ, দ্য ডগ ওয়াজ বার্কিং। আচ্ছা, এখানে দ্য ডগ কেন ইউজ করা হয়েছে? কারণ এই ডগের আগে এখানে বলা হয়েছে ডগের ব্যাপারে, যে আমি যেই কুকুরটি দেখেছিলাম, তো একটা স্পেসিফিক কুকুরের ব্যাপারে বলা হচ্ছে, তাই এখানে দ্য ডগ বলা হয়েছে। আচ্ছা, নেক্সট, এখানে একটা ট্রিক আছে, ফার্স্ট মেনশন এ এন এবং দ্বিতীয়বারে মেনশন করবে দা। যেমন আই স এ ম্যান, প্রথমবার যখন বলা হবে তখন এ বা এন ইউজ করা হবে, আই স এ ম্যান, এবং দ্বিতীয়বার যখন তার আগে ব্যাপারে বলা হবে, দ্য ম্যান ওয়াজ ক্রাইং, তার আগে দা বলা হবে। কারণ আগেই বলেছি দার ব্যাপারে এখানে বলা হয়েছিল সেই মানুষের ব্যাপারে, সেই জন্য এটি স্পেসিফিক হয়ে যাচ্ছে, তখন এখানে দা ইউজ করা হয়েছে। আচ্ছা, কিছু প্র্যাকটিস করা যাক। যেমন তোমরা ভিডিওটি পজ করে এখানে বলবে কোন জায়গায় কোন আর্টিকেল বসবে, আমি উত্তরটা এখন বলে দিচ্ছি। যেমন ড্যাশ অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এ অ্যাপেল এখানে কি উচ্চারণ হচ্ছে? ভাওয়েল সাউন্ড, তাহলে এর আগে বসবে অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে যদিও কনসোনেন্ট আছে কিন্তু উচ্চারণ কি হচ্ছে? ভাওয়েলের মতো, তাই এর আগেও অ্যান বসবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, আই স ড্যাশ গার্ল ওয়াজ ক্রাইং, তাহলে এখানে কি বলা হয়েছিল? আই স এ গার্ল। আর যেহেতু এই গার্লের ব্যাপারে এখানে বলা হচ্ছে, তাই এখানে লেখা হবে দ্য গার্ল ওয়াজ ক্রাইং। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করা হলো।